হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জগদীশচন্দ্র বোস স্কলারশিপে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। জগদীশচন্দ্র বোস স্কলারশিপ বলতে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান, যেটার মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ট্যালেন্ট সার্চ এক্সাম দিয়ে 200 জনের মধ্যে তোমাদের র্যাঙ্ক হলে তোমরা প্রায় 40,000 টাকার মতো স্কলারশিপ পাবে। তো আজকে আমি দেখাবো যে যারা নতুন 10 পাস করে 11-এ উঠেছো এবং সায়েন্স নিয়েছো তাদের জন্য। তো ট্যালেন্ট সার্চের দু রকমের ফর্ম ফিল আপ হয়, একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ আর একটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চ। আমি আজকে তোমাদের জুনিয়র ট্যালেন্ট সার্চটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে যারা রিসেন্ট 2025 সালে 10 পাস করেছো এবং 11-এ উঠেছো এবং প্রায় 75%-এর উপরে যাদের নাম্বার আছে তাদের জন্য। তো বেশি না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা ক্রোমে এসে সার্চ করবে জগদীশচন্দ্র বোস স্কলারশিপ বা JBNSTS স্কলারশিপ বলে। এরপর প্রথমে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করবে, বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এখানে আসতে পারো। এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে জুনিয়র ট্যালেন্ট সার্চ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে তোমাদের লেখা আছে, এবং কত সাইজের লাগবে ফটো, সিগনেচার, সেগুলো এখানে লেখা আছে। তোমরা এটা ভালো করে পড়ে নেবে। এরপর একদম নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখবে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের প্রথমে তোমাদের নামটা দিয়ে দেবে। এখানে তোমার পুরো নামটা দিতে হবে। এরপর তোমার গার্ডিয়ান বা তোমার বাবার নামটা এখানে পুরো নামটা লিখে দেবে। এরপর এখান থেকে তোমার ডেট অফ বার্থটা চুজ করে লিখে নেবে। তারপর তোমাদের ফ্যামিলির কত টাকা ইনকামটা রেখে দেবে এখানে। এরপর তোমার জেন্ডারটা লিখে দেবে, মেল কি ফিমেল সেটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের এখানে তোমরা পুরো অ্যাড্রেসটা লিখে দেবে। এরপর তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তারপর তোমাদের পিনকোডটা লিখে দেবে। তারপর তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে তোমাদের ইমেল আইডির ঘরে একটা ভ্যালিড ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে, এখানে চেকবক্সে ক্লিক করে দেবে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সেম, আলাদা হলে এখানে আলাদা করে তোমরা লিখতে পারো। এরপর তোমাদের এখানে ইনস্টিটিউশনের নামটা লিখতে হবে। যেখানে তোমরা 11-এ এখন পড়তেছো সেই স্কুলের নামটা এখানে লিখে দেবে। এরপর স্কুলের অ্যাড্রেস, পিনকোড সহ এখানে লিখে দেবে। এরপর স্কুলের ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর কোন কোর্সে পড়তেছো, যেমন 10+2 সায়েন্স এটা চুজ করে নেবে। এরপর 11-এ যে তোমরা পড়তেছো সেটার বোর্ডের নামটা এখানে লিখে দেবে। নেম অফ বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওটা করে নেবে। এরপর সাবজেক্টটা ফিজিক্স করে নেবে, তারপর কেমিস্ট্রি, তারপরে ম্যাথামেটিক্স, যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। প্রত্যেকটা সাবজেক্ট পূরণ করে দেবে। লাস্টে 6 নম্বর এবং 5 নম্বর সাবজেক্ট তোমরা বাংলা ইংরেজি করে দিতে পারো, আর না লিখলেও চলে। তারপরে নিচের ঘরে তোমাদের এখানে ক্লাস 10 যে স্কুলে পড়েছো সেই স্কুলের নামটা তোমাদের দিতে হবে। এরপর স্কুলের অ্যাড্রেসটা পিনকোড সহ তোমাদের দিতে হবে। তারপর স্কুলটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। এরপর ইয়ার অফ পাসিং ক্লাস বোর্ড 10, এটা কবে পাস করেছো 2025 সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ক্লাস 10-এর যে বোর্ডটা সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এটা আমরা লিখে দেবো। এরপর কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা এখানে তোমরা লিখে দেবে, তোমাদের 10 ক্লাসে কত পার্সেন্ট মার্কস পেয়েছো। এরপর তোমরা ট্যালেন্ট সার্চ এক্সামটা যে ভাষাতে দিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমাদের সেন্টার চুজ করতে হবে। তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো দুটো সেন্টার এখান থেকে তোমরা চুজ করে নেবে যেখানে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। এরপর তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবে এবং 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমরা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবে এবং সেম প্রসেসে তোমাদের সিগনেচারটা আপলোড করে দিতে হবে, সেটাও হবে 50 কেবির মধ্যে।
এরপর তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা হচ্ছে প্রথমে তোমাদের 10th এক্সামিনেশান বোর্ড মার্কশিট, এটা তোমরা আপলোড করে দেবে। এরপর তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও আপলোড করে দিতে হবে, এবং তোমরা যে 11-এ ভর্তি হয়েছো সেই ভর্তির যে রসিদ, সেই রসিদটা এখানে তোমাদের আপলোড করে দিতে হবে। এরপর নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে ফিল করে আই এগ্রি বটনে ক্লিক করবে। এরপর ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশান এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট গেটওয়ে চুজ করতে বলবে, যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে এখান থেকে তোমরা চুজ করে নেবে এবং তারপর পেমেন্টটা করে দিতে হবে। তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো। আমি এখানে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি। এরপর এখানে প্রসিড উইথ পেমেন্ট এখানে ক্লিক করবে। এরপর একটা স্ক্যানার দেখাবে, সেখানে তোমাদের বলে রাখি এই পরীক্ষার জন্য তোমাদের 100 টাকা চার্জ লাগবে। তো এখানে স্ক্যানারের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করলেই তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। যখন এক্সাম সেন্টারে তোমরা পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের এটা নিয়ে যেতে হবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে তোমরা জগদীশচন্দ্র বসু স্কলারশিপ অর্থাৎ ট্যালেন্ট সার্চ এক্সামের পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। তোমাদেরকে অল দ্য বেস্ট জানাই, যাতে তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে পারো, যাতে তোমরা 200 জনের মধ্যে র্যাঙ্ক করতে পারো। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।